আজকে কাতান সিনেমার আমাদের প্রমোশন হচ্ছে। আমাদের নারীদের সৌন্দর্যই শাড়িতে। প্রথম খুব ছোটবেলায় শাড়ি পরেছিলাম, সেটা শখ করে আছে না যে যেমন খুশি তেমন সাজে, আমরা খুব ছোটবেলা থেকেই আসলে ট্রাই করতাম। আমার প্রথমত ভীষণ ভালো লেগেছে ভাইয়া, কারণ কাতান শাড়ির মেলা এত জনপ্রিয় একটি ব্র্যান্ড আমাদের বাংলাদেশে, এবং নিঝুম আপু ওনার হিসেবে আছেন এখানে। ওনার মানে আমি বলবো যে দিনরাত পরিশ্রমের ফলে কিন্তু আজকে এতটা প্রতিষ্ঠিত পর্যায়ে এসেছে কাতান শাড়ির মেলা। একজন নারী উদ্যোক্তা, আমি সবসময় কথাটা বলি এবং কিছুক্ষণ আগেও বলছিলাম আমার ভাই ব্রাদারদের সাথে, যে আমি সবসময়, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমি চেষ্টা করি যে এই ধরনের যখনই কোনো উদ্যোগ নেওয়া হয়, স্পেশালি যারা নারী উদ্যোক্তা থাকেন, তারা যখন এই ধরনের উদ্যোগ নেয়, আমার মনে হয় যে খুব একটা অন্যরকম ইমোশন কাজ করে, যে আমি তাদের পাশে যখন তারা আমাকে এত সম্মান দিয়ে ইনভাইট করে, খুব অনার ফিল করি এবং আমার খুব ভালো লাগে। আমার হাজার কাজের ব্যস্ততা থাকুক, পারিবারিক ব্যস্ততা থাকুক, আমার মনে হয় যে সময় বের করে আমি চেষ্টা করি থাকতে। আর আমি যখন ঘুরে দেখছিলাম, খুব ভালো লেগেছে, এত সুন্দর কালেকশন। আমার মনে হয় যে যেটা আপু বলছিল যে পুলিশ প্লাজাতে এত বড় শোরুম কাতান শাড়ির মেলা, এবং এখান থেকে এসে সবাই না পুরো পরিবারের জন্য কেনাকাটা করে বের হতে পারবে। সেখানে আমাদের মায়েদের বয়সী শাড়ি আছে, আমাদের বোনদের বয়সী শাড়ি আছে, একদম ইয়াং জেনারেশনের জন্য শাড়ি আছে, সুন্দর সুন্দর লেহেঙ্গা আমি দেখলাম, এবং গাদোয়াল থেকে শুরু করে কাতান, মানে অন্যান্য বিভিন্ন ডিজাইনের সবকিছু আছে। সো খুবই ভালো লেগেছে, এবং এত সুন্দর কোয়ালিটি মেনটেন হচ্ছে। আমার মনে হয় যে অলরেডি মেলা যেহেতু শুরু হয়ে গেছে, আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, এবং আপু বলছিল যে আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হচ্ছে। সো সবাই কিন্তু ইতিমধ্যে জানে। তো আমার মনে হয় যে এই এক সপ্তাহ ব্যাপী মেলাটি আসলে আরো বেশি, মানে মানুষ এনজয় করছে, সবাই আসবে। এবং যারা, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, শুধুমাত্র মেয়েদের জন্য না, আমার যারা ভাই ব্রাদার আছে তারাও তাদের বউদের জন্য, গার্লফ্রেন্ডের জন্য, মায়ের জন্য, সবার জন্য কিনতে পারবে। তো খুব ভালো লাগছে। আমাদের নারীদের সৌন্দর্যই শাড়িতে। আমার কাছে মনে হয় যে অনেক রকমের, মানে আমরা আছে না অনেক ধরনের, অনেক রকমের ডিজাইনার, অনেক অ্যাটায়ার পরি, সেটা হোক ওয়েস্টার্ন, সেটা হোক ইস্টার্ন, সালোয়ার কামিজ, সেটা গাউন, বা বিভিন্ন ধরনের টপস, জিন্স। তবে শাড়িতে নারীকে যতটা সুন্দর লাগে, আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো কিছুতে, স্পেশালি আমাদের বাঙালিদেরকে হয়তো লাগে না। এবং আমার কাছে, আমি এটা 100% বিশ্বাস করি যে, স্পেশালি আমি যদি আমার কথা বলি, আমার খুবই পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। আপনারা দেখে থাকবেন যে আমি সুযোগ সময় পেলে, হয়তো শুটিং এর কারণে অনেক ধরনের ড্রেস আপ পরতে হয়, তবে সুযোগ পেলে আমি শাড়ি পরি, সেটা জামদানি হোক, কাতান হোক, সুতি শাড়ি হোক, জর্জেট হোক। তো আমার পছন্দের তো, মানে আমি সবার শীর্ষে রাখবো শাড়িকে। আমার আসলে সেটা ভ্যারি করে। সেটা আমার মনে হয় যে আমরা তো বিভিন্ন ধরনের, যখন কোনো একটা এক্সক্লুসিভ খুব গর্জিয়াস কোনো পার্টিতে, সেটা হোক বিয়ের প্রোগ্রাম, সেটা হোক কোনো খুব জমজমাট কোনো প্রোগ্রাম হলে, তখন তো অবশ্যই কাতান শাড়ি বা জামদানি বা গাদোয়াল এগুলো আসলে প্রেফার করি। এছাড়াও তো অন্যান্য অনেক বেশি ডিজাইনার শাড়ি আছে। আর এছাড়া আমার স্পেশালি পছন্দ, যেটা আমি বলি সবসময়, যে জামদানি হোক, কাতান হোক, বা সুতির শাড়ি, যেগুলো আসলে আমাকে কমফোর্ট দিবে। সো সেটা খুব পছন্দ। হ্যাঁ, সিনেমার অনেক খবর আছে ভাই। আজকে আমরা শুধু কাতান শাড়ির মেলা নিয়ে থাকছি, কারণ কারণ সিনেমার, না, কারণ আজকে শুধু চাই যে কাতান শাড়ির মেলাটাকেই ফোকাস করতে, যেহেতু আমরা এখানে ইনভাইটেড এবং আমাকে চিফ গেস্ট হিসেবে এখানে আনা হয়েছে। সো আপনারা প্লিজ ভাইয়া, যে ব্র্যান্ডটিকে আমরা প্রমোট করছি আজকে, সেটা নিয়ে আমরা থাকি। আর আমাদের সিনেমার প্রমোশনে তো আমার ভাই, মানে বোন ছাড়া হবেই না, যারা সাংবাদিকরা আছেন। সেদিন অনেক অনেক প্রশ্ন হবে সিনেমা নিয়ে। আজকে কাতান সিনেমার আমাদের প্রমোশন হচ্ছে। শাড়িতে তো আসলে, শাড়ি তো আমরা মেয়েরা খুব ছোটবেলায় আমরা ট্রাই করি শাড়ি পরতে। সো আছে না যে যেমন খুশি তেমন সাজে, আমরা খুব ছোটবেলা থেকেই আসলে ট্রাই করতাম। সো ওখানে আমার মনে হয় যে ফ্যামিলি থেকেই প্রশংসা করেছিল। প্রথম খুব ছোটবেলায় শাড়ি পরেছিলাম, সেটা শখ করে।